হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমাদেরকে বলেইছিলাম আমি বাবার বাড়ি এসেছি, আর বাবার বাড়ি এসে আমি বায়না করেছিলাম, মাকে বলেছিলাম চিংড়ি মাছ খাওয়ার জন্য। তাই আজকের মেনুতে হয়েছে চিংড়ি মাছ কষা, আর তার সঙ্গে চিকেন কষা, মাংস আলুর ঝোল, আর একটু আর সত্যি বলতে আবদার তো সব জায়গায় করা যায় না, একমাত্র বাবার বাড়ি ছাড়া কোথাও আবদার করা যায় না। হ্যাঁ, করা যায় না কেন, কিন্তু সেরকম করার জায়গা হলে অবশ্যই করা যায়। যাই হোক, মাকে বলতে মা কিন্তু খুব সুন্দর করে নিজের হাতে বানিয়ে দিয়েছি। আর সত্যি আমি ভাতটা খাবার পরে সত্যি আমি অনেক শান্তি পেলাম, খুব দারুণ আমার স্পেশাল খাবার ছিল আজকে। আর যাই হোক, আজকে আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি, কারণ আমরা সবাই মিলে আজকে একটু ঘুরতে যাবার আছে। আর কোথায় ঘুরতে যাবো অবশ্য তোমাদের সেটা বলে দেবো। এখানে আমার বর্মশাইকে দেখো কত সুন্দর লাগছে। ফাইনালি আমরা এখানে সবাই ওয়েট করছি, কিন্তু আমাদের ফোন করে বললো যে গাড়ি এসে গিয়েছে। তারপরে এখানে সবাই এসে দাঁড়িয়েছে, কিন্তু গাড়ি এখনো আসেনি। দেখো আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে সেজেছি আজকে, দারুণ কারণ আমরা আজকে ঘুরতে যাবো তার জন্য। আর এখানে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এদিকে আমার মা দাঁড়িয়ে আছে। আরে দেখো কত সুন্দর লাগছে, দেখো ওয়াও দারুণ। কি গো, তোমাকে কিন্তু কি সুন্দর লাগছে আজকে, সত্যি খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমাদের গাড়ি এসে গিয়েছে, আমরা অনেকক্ষণ দিন ওয়েট করছিলাম। তো চলো দেখো, আর এখানে কত চুনোপুটি হয়ে গেছে, বাপরে বাপ, তোরাই তো ভর্তি যাচ্ছিস। ফাইনালি আমরা সবাই কিন্তু গাড়িতে বসে গিয়েছি। বাপরে বাপ, গাড়ি পুরো ফুল হয়ে গেছে। কি হতো, তারপরে একটা দারুণ কথা, গাড়িতে ওঠার পরে আমরা কিন্তু খুবই হাসাহাসি করছিলাম, কারণ গাড়ি এতটাই লোড হয়ে গেছে যে কি বলবো তোমাদের। যেহেতু অনেকেই বাচ্চা কাচ্চা ছিল, তার জন্য কিন্তু অনেকটা লোড হয়ে গিয়েছে, হবার মতো না। দু একজন ফাঁকা থাকলে গাড়িটা খুব সুন্দরভাবে হতো, কিন্তু বাচ্চাদের জন্য অনেকটাই বাচ্চা হয়ে গেছে, কারণ আমরা দুই বোন আছি, দুই বোনের বাচ্চা, ওর তিনটে আমার দুটো, তো বাচ্চা হয়ে গেছে। আর দেখো যত কটা বাচ্চা, কিন্তু আমি সামনে বসেছিলাম বলে ফাঁকায় ফাঁকায় যত বাচ্চা ছিল সব বাচ্চা দেখো আমাকে দিয়ে দিয়েছে। গাইস, তোমরা আবার কেউ ভেবো না যে আমারই এত কটা বাচ্চা, আমারই কিন্তু প্লিজ, এটা আমার বাচ্চা না, এটা আমার বোনের বাচ্চা। যেহেতু আমি সামনে বসেছিলাম, ফাঁকা ছিল, তার জন্য আমাকে নিয়ে বসতে হয়েছিল। আর এখানে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করতে করতে দারুণ একটা সুন্দর মুহূর্ত কাটলো আমার, কারণ ভীষণ আমার অনেকদিন এটা ইচ্ছা ছিল। যাই হোক, আমার ইচ্ছাটা কিন্তু আজকে পূরণ হলো, শুধু আমার হাজব্যান্ডের জন্য। ওই আমাকে মনে করিয়ে দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ হাজব্যান্ড। আর সবচেয়ে বড় কথা, আমরা গাড়ি করে যাচ্ছিলাম, যেহেতু সবাই একসঙ্গে ছিলাম পরিবারের, আর সবাই মিলে কিন্তু আমরা সত্যি এত এনজয় করছিলাম, আর কি বলবো। আর আমি সামনে বসেছিলাম ফাঁকাতে, আর সবাই কিন্তু রাগ হচ্ছিল, আর ওদিকে সবাই এত চাপাচাপি করে বসেছে যে তোমাদের কি বলবো আমি। তো আমরা এত এনজয় করব কখনো কিন্তু ভাবতে পারলাম না। আর এদিকে তার ছোট শালি আর বোনাই মিলে খুব হচ্ছে ধুমধাম, এদিকে হয়ে যাচ্ছে টুকটাক করে, কিন্তু সবাই মিলে তাকে পেরেশান করে রাখছি, যেহেতু সে ছোট শালি আর দুই বোনাই রয়েছে। এত এনজয় করব সবার সঙ্গে কিন্তু কখনোই ভাবতে পারলাম না। আর এই দুই বোনে বাপ রে বাপ, জমে ক্ষীর। সত্যি আজকে আমরা এত আনন্দ করলাম যে আমি তোমাদেরকে কি বলবো, যে খুবই ভালো লাগলো। সত্যি যাওয়ার পথে ভীষণ ভালো লাগছিল, জানি না আসার পরে কতটা ভালো লাগবে। আমরা সবাই তো মজা করছিলাম, তারপরে ড্রাইভার দাদাকে বললাম তুমি চুপচাপ আছো কেন, তোমাকেও একটু নিয়ে নিই ভিডিওতে। তো ড্রাইভার দাদা তো হেসেই পেরেছেন। আর ড্রাইভার দাদা আমাদের বললো বাপরে বাপ, তোমরা কত এনজয় করো। ও মা, দেখো এখানের বীজটা কত সুন্দর, সত্যি কি দারুণ লাগছে, তাই না? যাই হোক, তোমাদের সঙ্গে অনেকই বকাবকি করলাম। আর হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি শ্রীরামপুর। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, শ্রীরামপুরে একটা ত্রিবেণী বলে মল হয়েছে, সেই মলটা সবসময় দেখছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তাই আমরা সবাই আজকে মেতে উঠেছি যাবার জন্য। মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম। ফাইনালি আমরা চলে এলাম কলকাতা ত্রিবেণী মলে। তো এখানে দারুণ লোকেশনটা, দারুণ লাগছে। তো কি বলবো, আমরা এই সবে পৌঁছেছি, এখনো ভিতরে প্রবেশ করিনি, তো এই প্রবেশ করবো। তো চলো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করে দিই। দারুণ লাগছে, কিন্তু বাইরে থেকে কিন্তু দারুণ লাগছে, দারুণ একটা সুন্দর জায়গা, লোকেশনটা দারুণ। দারুণ, একদম রাস্তার গায়ে আছে, একদম
রাস্তার অপোজিটে রয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। তো আমরা অনেকজন মিলেই এসেছি। ফাইনালি বলো গাইস, তোমাদের কেমন লাগছে জায়গাটা? সত্যি ভীষণ ভীষণ সুন্দর, অসাধারণ। তাই আমরা এখনও ভেতরে প্রবেশ করিনি, বাইরের মধ্যেই রয়েছি। বাইরের লোকেশানটা কিন্তু দারুণ ছিল। আর এখানে বাপরে বাপ, তোমাদের কি বলি, আমি এত হাওয়া চালাচ্ছিল, ভেবেছিলাম আমি মনে হয় এই হাওয়ার মধ্যে উড়ে চলে যাব, কিন্তু না, যা মোটি আছি আমি, হাওয়াতে কেন কেউ চাগিয়েও নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, এই মলটায় তোমরা কে কে এসছো কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটি যারা দেখছো প্লিজ স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। আর যা কিছু করলাম ভিতরে প্রবেশ করার পরে সবটিকে কিন্তু তোমাদের এখন এই মুহূর্তে শেয়ার করতে পারলাম না। অবশ্য পার্ট 2টা দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, সবচেয়ে একটা কথা তোমাদেরকে বলি, এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। ভিতরে ঢোকার পরে কি খেলাম, কি করলাম, আর কত কিছু ছিল সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমাকে আমার বরমশাইকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকের লুকটা কিন্তু আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওগুলো যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।